আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো কেকের ভিডিও নিয়ে আসি নাই। এখানে পানির মতো সহজ একটা পাঁপড়ের রেসিপি নিয়ে আসছি। যেহেতু আমার বাচ্চার জন্য আমি এটা বানাই, ভাবলাম যে যারা বাচ্চাকে বাইরের চিপস কিনে খাওয়ায় তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে পারে। আর অনেকেই আছে যে এটা বানাইতেই পারেন অলরেডি। যারা বানাইতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না। তারা এই ভিডিওটা দেখেন না। আর যারা পারেন না তারা দেখতে পারেন। তাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে কারণ খুবই ইজি বানানো। এখানে আমি 1 কাপের চেয়েও কম কিছুটা ময়দা না সরি, এটা চালের আটা। চালের আটা নিয়ে নিলাম। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন। তো এখানে জিরা আর কালো জিরা দিয়ে দিলাম খুবই সামান্য করে। আর এখানে অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিছুটা অরিগ্যানো দিব। এটা টোটালি অপশনাল। আপনারা এখানে যে কালো জিরা, জিরা, মরিচ, অরিগ্যানো দিলাম এগুলো সবগুলোও বাদ দিতে পারেন। আর আমি যেহেতু পিৎজা বানাই এই জন্য অরিগ্যানোটা ছিল বাসায় তাই দিলাম, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে যে ঘরে যে বিভিন্ন ধরনের বয়াম থাকে ওই বয়ামের ক্যাপ নিয়ে নিলাম। তো এই ক্যাপগুলা আমাদের এখন লাগবে। তো একটা ক্যাপের মধ্যে অল্প তেল দিয়ে সবগুলা এভাবে করে মাখিয়ে নিলাম। আর এই কাজটা কিন্তু আমি আর আমার ভাবি দুজন মিলে করছি। এখানে মাঝে মাঝে আমার হাত দেখতে পারবেন, আমার ভাবির হাত দেখতে পারবেন। তো এটা আমার ভাবি বেশ ভালো বানায়। তো আমি এইভাবে আমরা সবসময়ই আসলে বাসায় এইভাবে বানিয়ে রাখা হয়, সবাই বড় ছোট সবাই খায়, আমার ছেলেও খায়। তো বাইরের চিপস টিপস দেওয়া হয় না। আর এইসব কুরকুরে জিনিস কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো পাতলা করে আমরা একটা লেয়ারে দিয়ে দিলাম এইগুলা। আর এখন এরকম রাইস কুকারের সাথে যে এরকম একটা থাকে স্টিমার, ওইটাতে এখন আমরা এখানে স্টিম করে এটাকে কুক করে নিব। তো এই যেভাবে ক্যাপগুলা দিয়ে দিলাম, এটা হইতে খুবই কম সময় লাগে, একদম অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায়। তো কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন এটাকে আমরা এই ক্যাপগুলা থেকে আলাদা করে নিব। এই যে খুবই সহজ বানানো আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা একবার বানিয়ে বাসায় খাওয়ার পরে ইচ্ছে করবে যে এটা বারবার বানাই, কারণ এটা বানানোটাও যেমন সহজ আর খেতেও ঠিক ততটাই মজা। আর এগুলো দিলে না বাচ্চাদেরকে আসলে বাইরের চিপস দিতে হয় না, আর বাচ্চারা চিপস খুবই পছন্দ করে। তো এই যে এখন কিছু চিপসের মতো এরকম কোনা করে কেটে নিব। আর কিছু আস্তই রেখে দিব। তো আমি এখানে 2টা শেপের করে নিচ্ছি। তো চিপসের মতো করে কাটছি তাহলে এটা ভাজতেও বেশ সুবিধা হয়, আবার দেখতে অনেকটা চিপসের মতো লাগে। এই যে আমাদের কিন্তু সবগুলা বানানো শেষ, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলা হয়ে গেছে। এই যে আর কিছু আমরা গোল এরকম করে দিলাম। এগুলা ঘরে রেখে ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যায়, কারণ এগুলো এতটা পরিমাণেই পাতলা, এগুলা খুবই কম সময় লাগে। আর এখন যে কড়া রোদ ওঠে এই রোদের মধ্যে তো 2-3 ঘন্টা একদম পুরোপুরি শুকিয়ে যাবে। তো এখন এগুলোকে রোদে দেওয়ার পালা। এই যে রোদে দেওয়ার পরে রোদে দেওয়ার আর ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি ছাদে যাই নাই, আমার বোনকে দিয়ে পাঠানো হয়েছিল। তারপর এই যে শুকিয়ে নিয়ে আসার পরে এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিয়েছিলাম। আর এখন কিছু ভেজে আপনাদেরকে দেখাবো। এই যে তেলের মধ্যে দিতে দেরি হয় কিন্তু ফুলে উঠতে দেরি হয় না, জাস্ট কয়েক সেকেন্ড করে লাগে। আর এগুলা ভাজতেও না খুব বেশি তেল লাগে না, কারণ এগুলা তেলটাকে অ্যাবজর্ব করে না। জাস্ট যতটুকু তেল নেওয়া হয় ভাজার জন্য ওটা সম্পূর্ণটাই থেকে যায়। খুবই অল্প তেল লাগে আর অল্প সময়ে ভেজে নেওয়া যায়। অ্যাকচুয়ালি বাচ্চারা তো আর বুঝে না যে বাইরের চিপসে কি পরিমাণে ক্ষতিকর টেস্টিং সল্ট এবং খারাপ খারাপ জিনিস ব্যবহার করা হয়। তো এইগুলা বানিয়ে দিলেই কিন্তু ওরা অনেক খুশি। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।